ডেভেলপ আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস উইথিন 100 ওয়ার্ডস 10। 10 নম্বরের 100 শব্দে কিছু হিন্টস আর পয়েন্টস দেওয়া আছে, সেই হিন্টস অথবা পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে স্টোরি লিখতে বলা হয়েছে। আর এই স্টোরিটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 100 শব্দে লিখতে বলেছে, কিন্তু এখানে আমি 120 শব্দে লিখব তোমাদের সামনে। আর তোমাদের বলে রাখি, প্রত্যেকটা হিন্টসকে ভালো করে বুঝবে এবং প্রত্যেকটা হিন্টসকে খুব সুন্দর করে বাংলায় প্রথমে রূপান্তর করবে এবং সেই বাংলাগুলোকে পরবর্তীকালে ইংলিশে ট্রান্সলেট করবে, তাহলে তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে। তো এখন তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে শোনো আর দেখো। স্ট্যাগ কেম টু এ স্ট্রিম। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। একটি ছোট্ট জলাধারে বা ছোট্ট পুকুর বা কোনো জলাশয়ের পাশে একটি পুরুষ হরিণ জল খেতে এসেছিল। স রিফ্লেকশন, সে জলেতে সে তার ছায়া দেখেছিল। অ্যাডমায়ার্ড হিজ হর্নস, আর তার মাথায় সিং ছিল, তো সেই সিংগুলো দেখে প্রশংসা, নিজেকেই প্রশংসা করেছিল, আহ কি সুন্দর সিং। হেটেড হিজ লিন লেগস, কিন্তু সে তার যখন সে সরু সরু রোগা রোগা পাগুলোকে দেখলো তখন সে সেগুলোকে ঘৃণা করলো। হান্টার কেম, একটা শিকারি এসেছিল। স্ট্যাগ র্যান, সে ছুটতে শুরু করেছিল। হর্নস গট স্টাক ইন দ্য বুশ, ঝোপঝাড়ের মধ্যে ওই সিংগুলো আটকে গিয়েছিল। কুড নট রান, সে আর ছুটতে পারেনি। গট হান্টেড, এবং সে শিকারির শিকার হয়ে গেল। তো এতগুলো হিন্টস দেওয়া আছে এবং তোমাকে অবশ্যই স্টোরিটা পড়তে হবে, ভালো করে হিন্টসগুলো পড়তে হবে, পড়ে তার একটা টাইটেলও দিতে হবে এবং মোরালও যোগ করতে হবে। তো এখানে আমি টাইটেল দিয়েছি গর্বিত হরিণ, তার ইংলিশ লিখছি দ্য প্রাউড, PROUD, প্রাউড স্ট্যাগ, STAG। স্ট্যাগ মানে পুরুষ হরিণ। দ্য প্রাউড স্ট্যাগ। ফার্স্ট পয়েন্ট, স্ট্যাগ কেম টু এ স্ট্রিম। এই পয়েন্টের ওপরে আমি লাইন তৈরি করেছি। একবার একটি গর্বিত হরিণ জলপান করতে একটি নদীর ধারে এসেছিল। তাহলে একবার মানে ওয়ান্স করতে পারো, ওয়ান ডে করতে পারো। ওয়ান্স, ONCE, ওয়ান্স, একবার। এ প্রাউড, PROUD, প্রাউড স্ট্যাগ, STAG, স্ট্যাগ। কেম, CAME, কেম। টু এ স্ট্রিম, STREAM। Once a proud stag came to a stream to drink water, জলপান করতে। WATER, স্টপ। একবার একটি গর্বিত হরিণ জলপান করতে নদীর ধারে এসেছিল। Once a proud stag came to a stream to drink water, জলপান করতে নদীর ধারে এসেছিল। নেক্সট পয়েন্ট, স রিফ্লেকশন। সে স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি দেখতে পেল। তাহলে সে দেখতে পেয়েছিল, হি স, SAW, স, হিজ রিফ্লেকশন, REFLECTION। হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, CLEAR, ক্লিয়ার ওয়াটার, WATER, স্টপ। সে স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি দেখতে পেল। হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার। নেক্সট পয়েন্ট, অ্যাডমায়ার্ড হিজ হর্নস। সে তার বড় শক্তিশালী সিংগুলির প্রশংসা করল। তাহলে সে প্রশংসা করেছিল, হি অ্যাডমায়ার্ড, ADMIRED, হি অ্যাডমায়ার্ড হিজ big, BIG, big and strong, STRONG, strong horns, HORNS, স্টপ। সে তার বড় শক্তিশালী সিংগুলির প্রশংসা করল। হি অ্যাডমায়ার্ড হিজ বিগ অ্যান্ড স্ট্রং হর্নস।
সে গর্বিত বোধ করলো। সে গর্বিত বোধ করলো মানে কি? হি ফেল্ট, FELT, হি ফেল্ট প্রাউড, PROUD, হি ফেল্ট প্রাউড। তার মানে কি? সে গর্বিত বোধ করলো। নেক্সট সেন্টেন্স, তারপর সে তার পাতলা পাগুলির দিকে তাকালো। তারপর সে তাকিয়েছিল, দেন THEN, দেন হি, সে, লুকড, LOOKED, লুকড, তাকিয়েছিল, অ্যাট হিজ থিন, THIN, থিন, লেগস, LEGS, স্টপ। তারপর সে তার পাতলা পাগুলির দিকে তাকালো, দেন হি লুকড অ্যাট হিজ থিন লেগস। নেক্সট পয়েন্ট, হেটেড হিজ লিন লেগস, সে দুঃখিত বোধ করলো এবং তাদের ঘৃণা করলো, মানে পাগুলিকে ঘৃণা করলো। সে ভাবলো আমার সরু সরু পা, সে দুঃখিত বোধ করলো। হি ফেল্ট, FELT, ফেল্ট স্যাড, সে দুঃখিত বোধ করলো। অ্যান্ড সে তাদেরকে ঘৃণা করলো। অ্যান্ড হেটেড, HATED, হেটেড দেম, THEM, দেম, স্টপ। সে দুঃখিত বোধ করলো আর তাদের ঘৃণা করলো। হি ফেল্ট স্যাড অ্যান্ড হেটেড দেম। নেক্সট পয়েন্ট, হান্টার কেম, হঠাৎ একজন শিকারী ধনুক নিয়ে এলো। তাহলে হঠাৎ মানে কি? সাডেনলি, SUDDENLY, সাডেনলি, কমা দিয়ে দিবে একটা। এ হান্টার মানে একটি শিকারী, দেখে দেখে লিখবে, হিন্টস দেখে দেখে। HUNTR, হান্টার, কেম, CAME, কেম, কি নিয়ে এলো? হুইতে বো, একটি ধনুক নিয়ে, হুইতে বো, BOW, স্টপ। হঠাৎ একজন শিকারী ধনুক নিয়ে এলো, সাডেনলি আ হান্টার কেম হুইতে বো, হঠাৎ করে একজন শিকারী ধনুক নিয়ে এলো। নেক্সট পয়েন্ট, স্ট্যাগ র্যান, হরিণটি নিজেকে বাঁচাতে দ্রুত দৌড়ে গেল। তাহলে হরিণটি ছুটছিল, জোরে ছুটছিল। দ্য স্ট্যাগ, STAG, স্ট্যাগ, র্যান, RAN, র্যান, ফার্স্ট, FAST, ফার্স্ট। দ্য স্ট্যাগ র্যান ফার্স্ট টু সেভ, SAV, সেভ, হিমসেলফ, HIMSELF, স্টপ। দ্য স্ট্যাগ র্যান ফার্স্ট, সেই হরিণটি দ্রুত ছুটে গেল, টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচাতে। নেক্সট সেন্টেন্স, তার পা তাকে দ্রুত দৌড়াতে সাহায্য করছিল। তাহলে তার পা সাহায্য করেছিল, হিজ লেগস, হিজ লেগস, LEGS, লেগস, হেল্পড, HELPED, হেল্পড হিম, সাহায্য করেছিল, হেল্পড হিম, সাহায্য করেছিল, রান, RUN, রান, কুইকলি, QUICKLY, স্টপ। তার পা তাকে দ্রুত দৌড়াতে সাহায্য করেছিল, হিজ লেগস হেল্পড হিম রান কুইকলি, তার পা তাকে দ্রুত দৌড়াতে সাহায্য করেছিল। নেক্সট পয়েন্ট, হর্নস গট স্টাক ইন দ্য বুশ, কিন্তু দৌড়ানোর সময় তার শিংগুলি একটি ঝোপে আটকে গেল। কিন্তু দৌড়ানোর সময় মানে কি? বাট হোয়াইল রানিং, BUT, বাট হোয়াইল, WHILE, হোয়াইল রানিং, RUNNING, বাট হোয়াইল রানিং, কমা দেবে, তার শিংগুলি, হিজ হর্নস, হিজ হর্নস, HORNS, হিজ হর্নস, গট, GOT, গট, স্টাক, STUCK, সব লেখা আছে, হিন্টসে ভালো করে দেখবে। স্টাক ইন এ বুশ, ইন দ্য বুশ করবে, ইন দ্য বুশ, BUSH, স্টপ। তাহলে কি সেন্টেন্স বললাম? কিন্তু দৌড়ানোর সময় তার শিংগুলি একটি ঝোপে আটকে গেল, একটি ঝোপে, তো তাহলে এ বুশ করবে। বাট হোয়াইল রানিং হিজ হর্নস গট স্টাক ইন এ বুশ। নেক্সট পয়েন্ট, কুড নট রান, সে অনেক চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি। সে অনেক চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি। হি ট্রাইড, TRIED, হি ট্রাইড হার্ড, HARD, হি ট্রাইড হার্ড, বাট, কিন্তু, কুড নট এসকেপ, ESCAPE, স্টপ।
সে অনেক চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি। হি ট্রাইড হার্ড, সে অনেক চেষ্টা করেছিল বাট কুড নট এসকেপ, কিন্তু পালাতে পারেনি। গট হান্টেড, শিকারি তাকে ধরে ফেললো, মানে সে শিকারির শিকার হয়ে গেল। শিকারি মানে কি? দ্য হান্টার, HUNTER, হান্টার তাকে ধরে ফেললো, মানে কি? কট হিম, এটা CAUGHT, কট হিম, তাকে ধরে ফেললো। স্টপ। শিকারি তাকে ধরে ফেললো, দ্য হান্টার কট হিম, তাকে ধরে ফেললো। নেক্সট সেন্টেন্স, মৃত্যুর আগে হরিণটি বলেছিল আমি আমার পাগুলোকে ঘৃণা করতাম কিন্তু তারা আমাকে বাঁচাতে চেষ্টা করেছিল। এটা তার উপলব্ধি হয়েছিল, শেষ উপলব্ধি। তাহলে কি বলেছিল? সে বলেছিল মৃত্যুর আগে, সে বলেছিল, তাহলে বিফোর ডাইং, BEFORE, সে বুঝতে পারছে এবার আমার মৃত্যুর সময় এসে গেছে, হরিণ আমাকে ধরে ফেলেছে। বিফোর ডাইং, মৃত্যুর আগে, দ্য স্ট্যাগ, STAG, সেড, SAID, সেড, কমা দেবে, ডবল কোটেশন শুরু করবে, কি বলবে? আমি আমার পাগুলোকে ঘৃণা করেছিলাম, আই হেটেড মাই লেগস, আই হেটেড HATED, আই হেটেড মাই লেগস, LEGS, আই হেটেড মাই লেগস, আমি আমার পাগুলোকে ঘৃণা করেছিলাম, বাট কিন্তু দে ট্রাইড, THUY, দে ট্রাইড, TRIED, ট্রাইড, চেষ্টা করেছিল, টু সেভ মি, SAVE, সেভ মি, আমাকে বাঁচাতে সাহায্য করেছিল। স্টপ। এখন কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি, মানে কোটেশনটা এখনও শেষ হয়নি, কোটেশনটা আর একটা সেন্টেন্স দেওয়ার পরে শেষ হবে। তো কি বললাম? মৃত্যুর আগে হরিণটি বলেছিল আমি আমার পাগুলিকে ঘৃণা করতাম কিন্তু তারা আমাকে বাঁচাতে চেষ্টা করেছিল। বিফোর ডাইং দ্য স্ট্যাগ সেড, বলেছিল আই হেটেড মাই লেগস, আমি আমার পাগুলোকে ঘৃণা করতাম, বাট দে ট্রাইড টু সেভ মি, কিন্তু তারা আমাকে বাঁচাতে সাহায্য করেছিল। আমি আমার সিংগুলিকে ভালোবাসতাম কিন্তু তারা আমার শেষ এনে দিয়েছে। এতক্ষণে কোটেশনটা শেষ হচ্ছে। তাহলে আমি ভালোবাসতাম সিংগুলিকে, আই লাভড, LOVED, লাভড মাই হর্নস, HORNS, আমি আমার সিংগুলিকে ভালোবাসতাম, আই লাভড মাই হর্নস, কমা, কিন্তু তারা আমার শেষ এনে দিয়েছে, বাট বিউটি, বাট দে, THUY, দে ব্রট, BROUGHT, ব্রট মাই, MY, মাই END, স্টপ, কোটেশনটা ক্লোজ করে দিচ্ছি। আমি আমার সিংগুলিকে ভালোবাসতাম, আই লাভড মাই হর্নস, কিন্তু তারা আমার শেষ এনে দিয়েছে, বাট দে ব্রট মাই এন্ড। ওকে, এরপরে দেখো মোরাল দিয়েছি এখানে, খুব সুন্দর মোরালটা, যা তোমাকে সাহায্য করে তা ঘৃণা করো না। অকেজো মানে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কখনো চিরস্থায়ী নয়, তাই বলছে অকেজো সৌন্দর্য নিয়ে গর্ব করো না। দেখেছো? তাহলে মোরাল বলে লিখবে, MORAL, মোরাল, কোলন চিহ্ন দেবে, চিহ্ন দিয়ে ট্রান্সলেট করে দেবে। যা তোমাকে সাহায্য করে ঘৃণা করো না, তার মানে ঘৃণা কোনোটা আগে লিখতে হবে। ঘৃণা মানে কি? ডোন্ট হেট হোয়াট হেল্পস, HELPS, হোয়াট হেল্পস ইউ। স্টপ। ডোন্ট হেট, ঘৃণা করো না, হোয়াট হেল্পস, যেটা তোমাকে সাহায্য করে। অকেজো সৌন্দর্য নিয়ে গর্ব করো না, ডোন্ট বি প্রাউড, DON অ্যাপোস্ট্রফিটি, ডোন্ট বি প্রাউড, PROUD, ডোন্ট বি প্রাউড অফ ইউজলেস, USELESS, ইউজলেস বিউটি, BEAUTY। স্টপ। ডোন্ট হেট হোয়াট হেল্পস ইউ, যা তোমাকে সাহায্য করে কখনো ঘৃণা করো না। ডোন্ট বি প্রাউড, গর্বিত হো না, অফ ইউজলেস বিউটি, এই সমস্ত অকেজো সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না।